কোচবিহারের মেকলিগঞ্জ দেওয়ানগঞ্জ কোচিং ক্যাম্প পরিচালিত মহিলা ফুটবল টুর্নামেন্টে আসানসোলকে হারিয়ে চ্যাম্পিয়ন গয়েশপুর ফুটবল একাডেমি কলকাতা। রবিবার বিকেলে হলদিবাড়ি ব্লকের দেওয়ানগঞ্জ হাইস্কুলের মাঠে আয়োজিত ফাইনালে পরস্পর তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে গ্রিন জলপাইগুড়ি পরিচালিত গয়েশপুর ফুটবল একাডেমি কলকাতা বনাম MRBC ফুটবল একাডেমি আসানসোল। নির্ধারিত সময়ে 2-0 গোলে আসানসোলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গয়েশপুর ফুটবল একাডেমি কলকাতা। জয়সূচক দুটি গোল করেন গয়েশপুর ফুটবল একাডেমি সন্ধ্যা মাইতি। টুর্নামেন্টে ফেয়ার প্লে নির্বাচিত হন দেবাঞ্জন শেয়ার মহিলা একাডেমি কালিম্পং। ফাইনালে সেরা নির্বাচিত হয় গয়েশপুর ফুটবল একাডেমি কলকাতার মারিয়াম খাতুন। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় দেবাঞ্জন শেয়ার মহিলা একাডেমি কালিম্পং এর পালমো তামাং। টপ স্কোরার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সন্ধ্যা মাইতি। সেরা মিডফিল্ডার নির্বাচিত হয় রানার্স দলের সোনালী মণ্ডল। বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হয় রানার্স দলের সোনাই কর্মকার। সেরা গোলরক্ষক নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের রিঙ্কি রায়। পুরস্কারগুলি তুলে দেন মেকলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারী, হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শৈলবালা রায়, হলদিবাড়ি থানার আইসি কাশ্যপ রায়, পার মেকলিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান রমানাথ বর্মন, দেওয়ানগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নূর আলম সরকার, বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত কুমার রায়, তিমি রঞ্জন প্রামাণিক, মজিদুল হক সরকার, অনিমেষ রায় প্রমুখ। মহিলা ফুটবল টুর্নামেন্টের গয়েশপুর মহিলা ফুটবল একাডেমি কলকাতা গয়েশপুর হেপে তারা সকলে মিলে রানার্স আপ ট্রফিটি আজকে এইবারের টুর্নামেন্টের রানার্স আপ দল MRBC মহিলা ফুটবল একাডেমি আসানসোলের হাতে।